মমতা ব্যানার্জির যে পলিটিক্যাল স্ট্র্যাটেজি, তিনি খুব স্বাভাবিকভাবে যেরকম কোনো শিল্পপতির বিয়েতে গিয়ে তাদের সঙ্গে মিশে যেতে পারছেন, তেমনি যে মোমো বানাচ্ছে তার সঙ্গে গিয়ে হাত মিলিয়ে মোমোটাও বানাতে পারছেন। কিন্তু কোথাও গিয়ে আমরা যদি বিজেপিকে দেখি, সেইভাবে সচ্ছলভাবে বিজেপি কিন্তু মিশে যেতে পারছে না মানুষের সঙ্গে, এবং এই দুর্নীতির ইস্যুগুলোকে সামনে আনার বদলে তারা অনেক বেশি জোর দিচ্ছে এই ধর্ম বা এই অনুপ্রবেশকারী এই সমস্ত বিষয়ের উপরে। তো কোথাও গিয়ে তো এইটা মমতা ব্যানার্জিকে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দিচ্ছে, কারণ খুব স্বাভাবিক আমার বাড়িতে যদি আজকে মুখ্যমন্ত্রী আসেন আমি তো খুশি হব, এটা একেবারে স্বাভাবিক একটা ব্যাপার। কারেক্ট, একদম সঠিক হন আপনি, একদম ঠিক জায়গায়। এবং যেভাবে আমাদের সুজয় বলছিল যে এই পুরো জিনিসটা, এই যে আইপ্যাক একটা অর্গানাইজেশন যেটা তৃণমূলের অঙ্গ পার্ট হয়ে গেছে, একদম পার্ট অফ তৃণমূল কংগ্রেস, যারা 5 বছরই থাকে, তারা ওই অন্যান্য রাজনৈতিক দল ভোটে 3 মাস আগে একটা কোনো অর্গানাইজেশন করলো, তারা ভোট করিয়ে আবার এরকম ব্যাপার নয়। আইপ্যাক ইজ পার্ট অফ তৃণমূল অ্যান্ড তৃণমূল ইজ পার্ট অফ আইপ্যাক। মানে আমি সেকেন্ড সেন্টেন্স ইজ মোর অ্যাপ্ট, তৃণমূল ইজ পার্ট অফ আইপ্যাক। আজকে যেটা আমরা দেখবো, আইপ্যাক পুরো জিনিসটা, এই প্রতীক জৈন যে আছে, যে হেড করে প্রশান্ত কিশোরের পর, এক্সট্রিমলি এন্টারপ্রাইজ একজন ভদ্রলোক, সে পুরো জিনিসটা বানিয়েছে। তার সমস্ত লোক যেরকম একটা গাছের শিরায় শিরায় পৌঁছে যায় সমস্ত জায়গায়, যে রুটস শেকড়, সেই শেকড় কিন্তু পশ্চিমবাংলা 23টা জেলায় আইপ্যাকের একদম প্রত্যন্ত গ্রাম। আপনি যেটা বললেন যে মোমো বানাচ্ছে, যে যে ওই শাল পাতা তুলে যার জীবন জীবিকা চলছে, এসসি এসটি যাদের বেশিরভাগটা এসসি এসটি, সেই জায়গায় কিন্তু আইপ্যাক পৌঁছে গেছে। এবং তারা যে পালস, পশ্চিমবাংলার পালসটা কিন্তু তারা অনেক পরিষ্কার বোঝে। দিল্লি যারা শাসক দল থেকে যারা আসে পশ্চিমবাংলা ভোটের আগে, তারা এই ভোট ট্যুরিজম করতে আসে, তারা এই আওয়াজটা, পালসটা বোঝে না। তো আইপ্যাক বানিয়ে দিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, পালসটা জানে পশ্চিমবাংলা কি চায়। বিজেপি কি করেছে, বিজেপি 2-3টে জিনিস নিয়ে খেলার চেষ্টা করে। আপনি যেটা একদম কারেক্টলি ব্রট আউট, পোলারাইজেশন, একটা রিলিজিয়াস কার্ড খেলে, হিন্দু মুসলিম করে সমাজকে ভাঙার সেটা খেলে। পশ্চিমবাংলায় বারবার এই এক্সপেরিমেন্ট করেছে, ইট ইজ নট মানে ফ্রুটফুল ইন ওয়েস্ট বেঙ্গল। যে হিন্দু মুসলিম, বিহারের যে পলিটিক্সের স্টাইল আর বাংলার পলিটিক্সের স্টাইল, একদম একদম একদম, যে যেখানে হিন্দি হার্টল্যান্ডে যে পলিটিক্স চলে, পশ্চিমবাংলা অথবা আমাদের পূর্ব সাইডে এই পলিটিক্স চলে নয়, একদম হয় না। আসামে দেখেছেন, বলবো আসাম হয়েছে ত্রিপুরা, আসাম ত্রিপুরা তো বিহারের আগে জিতেছে, তাহলে কি পশ্চিমবাংলায় কিছু চেঞ্জ হয়েছে? হয়নি তো। তো ত্রিপুরায় বিজেপি আছে, আসামে বিজেপি আছে, কিন্তু পশ্চিমবাংলায় তৃণমূল এই জন্য আছে, মানুষের আওয়াজটা তৃণমূল শুনতে পায়। রোহিঙ্গা আর অনুপ্রবেশ বলে আর হিন্দু মুসলিমে ভাগ করে পশ্চিমবাংলা 10 কোটি মানুষের মন জয় করা যাবে না, যাবে না, যাবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে একটি বড় ব্রেকিং আজ তাক বাংলার হাতে এসেছে। সেই ব্রেকিং আপনাদেরকে বলবো যে সুপ্রিম কোর্টে, সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট বলছে যে রোহিঙ্গাদের কি কোনোভাবে রেড কার্ড দেওয়া হচ্ছে। এই মুহূর্তে কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এই বিষয়ে দাঁড়িয়ে কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বারবার বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা, তাদের কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কিন্তু ভোটের যে প্ল্যানিংটা সেটা ঘোরাতে চেষ্টা করছে। আমি সুজয়ের কাছে আসবো। সুজয়, মমতা বন্দ্যোপাধ্যায় 1:30টার সময় আসার কথা ছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে ঘড়ির কাঁটা বলছে 1:42 হয়ে গিয়েছে। তাহলে কি প্ল্যানে কোনো বড়সড় রদবদল হচ্ছে? দেখো, যেটা প্রশাসনিক বা নবান্ন সূত্রে আমরা জানতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছাবে, কিন্তু অফিসিয়ালিভাবে এখনো কিন্তু স্পষ্ট করা হচ্ছে না আমাদের কাছে যে তিনি ঠিক কখন পৌঁছাবেন। তবে আমরা যেটা জানতে পারছি, প্রাথমিকভাবে যেটা জানতে পারছি, যে নবান্ন সভাঘরের সমস্ত প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু একেবারে সারা হয়ে গিয়েছে। সমস্ত ক্যাবিনেট মিনিস্টার, রাজ্যের হেভিওয়েট ক্যাবিনেট মিনিস্টাররা, তারা এখানে এসে তারা পৌঁছে গিয়েছে। এবং তোমাকে বলি যে ডিপার্টমেন্টের যারা প্রিন্সিপাল সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি এবং এই সরকারের যারা মানে বলা যেতে পারে আমলা, তারা বা সচিবরা, তারাও কিন্তু ইতিমধ্যেই নবান্নের যে সভাঘর সেখানে পৌঁছে গিয়েছে এবং সমস্ত প্রস্তুতি একেবারে সারা হয়ে গিয়েছে। এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে পৌঁছাবে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কখন এসে পৌঁছাবেন সেই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত নবান্নের তরফ থেকে কিন্তু কিছু জানানো হয়নি।
এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি আর কিছুক্ষণের মধ্যেই আসবেন। সুজয় যে আপডেট এই মুহূর্তে আমাদেরকে জানালেন, আমি কর্নেল চৌধুরীর কাছে আসবো। যে ব্রেকিংটা আমরা দিচ্ছিলাম যে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, যে পরিষ্কার সুপ্রিম কোর্ট বলছে যে এখানে রোহিঙ্গাদেরকে রেড কার্পেট দিয়ে কি ওয়েলকাম করব, কেন রোহিঙ্গাকে রোহিঙ্গা বলতে সমস্যা, কেন তাদেরকে সরানো হচ্ছে না? না, আমরা বারবার ডিসকাস করেছি আপনার সঙ্গে। আমি আজ তাক বাংলায় দেখেছি যেখানে প্রায় 10 লাখ লোক আমাদের সাথে ছিল, সেখানে একটাই আমরা বলেছি এসআইআর যে কোনো ভারতীয়, আমি পশ্চিমবাংলা বিহার বলছি না, যে কোনো ভারতীয় এসআইআর হলে আমরা চাই যে ভোটের তালিকা যে ইলেকটোরাল রোল আছে সেটা পরিষ্কার হোক, যারা ভারতীয় নাগরিক তারাই শুধু ভোট দেবে, এটাই আমরা চাই। আমরা 140 কোটি ভারতবর্ষ, কেন বাইরের থেকে আমি যদি আজকে আমেরিকায় গিয়ে ঢুকে যাই ইললিগাল ইমিগ্রেন্ট, আমাকে আমেরিকা থাকতে দেবে? আমি যদি সিঙ্গাপুর যাই, সিঙ্গাপুর আমার থাকতে দেবে? তাহলে বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশ করছে সেটা বাংলাদেশি হোক অথবা রোহিঙ্গারা তো বাংলাদেশি না, রোহিঙ্গারা থাকে হচ্ছে মায়ানমারের আরাকান প্রভিন্স, সেখান থেকে পালিয়ে এসে অত্যাচারে পালিয়ে এসে বাংলাদেশে চট্টগ্রাম কক্সবাজারে ছিল, সেখান থেকে ভারতে তাদের প্রবেশ, সেটা ত্রিপুরাও ঢোকে, সেটা পশ্চিমবাংলাও ঢোকে, বিভিন্ন জায়গা যেটা আমাদের কমন বর্ডার বাংলাদেশ এবং ভারতের, সেটা পশ্চিমবাংলা, আসাম এবং ত্রিপুরা, তিনটে জায়গা থেকে ওদের অনুপ্রবেশ হয় ইললিগাল ইনফিল্ট্রেট। আবার বলছি ইংরেজিতে ইললিগাল ইনফিল্ট্রেশন। সেই অনুপ্রবেশটা যে সীমান্ত দিয়ে হচ্ছে সেখানে তো কর্নেল চৌধুরী বিএসএফ দায়িত্ব রয়েছে, বিএসএফ তো স্বরাষ্ট্র মন্ত্রক। আমি তো বলছি প্রথম সুপ্রিম কোর্টের কথা, যারা অনুপ্রবেশ করছে তাদের অনুপ্রবেশ বলা উচিত, একদম বলা উচিত। এক, আমরা বলছি যে তাদের ধাক্কা দিয়ে বার করে দেওয়া উচিত, ফেরত দেওয়া উচিত যেখান থেকে এসে। দুই, সেটা কি শুধু পশ্চিমবাংলায় সীমিত? এই যে বিভিন্ন যে বিরোধী নেতারা বলে, বিশেষ করে বিজেপি পশ্চিমবাংলায় রোহিঙ্গা সব রোহিঙ্গাদের তারাও, রোহিঙ্গাকে লাখ লাখ রোহিঙ্গা কোথার থেকে ঢুকলো? প্রথম কথা, লাখ লাখ রোহিঙ্গা কি আছে? প্রশ্ন চিহ্ন। এত রোহিঙ্গা যখন ঢুকেছিল স্বরাষ্ট্র মন্ত্রক বিএসএফ কি করছিল? পয়েন্ট 2, পয়েন্ট 3, যে দিল্লি, নয়ডা, জম্মু এবং অন্যান্য এবং আহমেদাবাদ, এই বিভিন্ন জায়গায় যেখানে রোহিঙ্গাদের বসবাস করার জন্য ক্যাম্প করে দিয়েছে, সেটা আগের কংগ্রেস সরকার হতে পারে। আমি তাই বলছি আমি বলছি এটা থার্ড টার্ম বিজেপি চলছে কেন্দ্রে, তারা যদি পশ্চিমবাংলার সবাইকে রোহিঙ্গা দেখে, তারা ওরা দিল্লিতে রোহিঙ্গা দেখতে পাচ্ছে, দিল্লিতে রোহিঙ্গা কলোনি আছে, এখানে লাইট জল সব দিয়ে রেখেছে বিজেপি সরকার। আর আজকে তো দিল্লিতেও বিজেপি সরকার এবং কেন্দ্র বিজেপি সরকার, জম্মুতে এক সময় বিজেপিদের সঙ্গে ন্যাশনাল কনফারেন্সে এদের সঙ্গে জয়েন্ট ছিল, সেই সময়ও তো জম্মুতে একটা বিরাট কলোনি আছে রোহিঙ্গাদের, সেখানে বসবাস আছে, আহমেদাবাদে বসবাস আছে। তো রোহিঙ্গা যদি রোহিঙ্গাই বলে কোট আনকোট, সেটা শুধু পশ্চিমবাংলায় নেই, সেটা দিল্লিতে আছে, সেটা গুড়গাঁওতে আছে, সেটা নয়ডায় আছে, সেটা আহমেদাবাদে আছে, সেইগুলো আসামেও আছে। তারা শুধু রোহিঙ্গা কেন বাংলায় দেখছে, তার মানে যেটা আপনি বললেন, তাহলে পলিটিক্যাল কার্ড খেলছে। তার মানে পলিটিক্যাল কার্ড, রাজনীতি যদি পশ্চিমবাংলার লোকের সঙ্গে খেলতে যান, 10 কোটি পশ্চিমবাংলার লোক জন্ম নিয়েই রাজনীতি শুরু করে দেয়। আমরা ওটাই বলি যে রাজনৈতিকভাবে এত ওয়াকিবহল, গলির মোড়ে মোড়ে সন্ধ্যেবেলা যে রাজনীতির চর্চা হয়, তো যদি দিল্লি ভাবে আর নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ভাবে যে এই কার্ড খেলবে, রোহিঙ্গা কার্ড খেললে সমস্ত বাঙালি ওদের পায়ে পড়বে, এটা ভুল ধারণা।